বেস্ট ফ্রেন্ড আছে? জি। আছে, ওকে। আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটা লাইন। আমার সবসময় পাশে থাকে এবং মানসিকভাবে সাপোর্ট দেয়। বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ, আচ্ছা, তাকে নিয়ে একটা লাইন। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ইভেন সে আমার মার মতো। বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, কিন্তু আগের মতো আর কথা হয় না। কেন? সম্পর্কটা ভালোই ছিল, তবে মাঝখানে একটা মেয়ের কারণে আর সেরকম ভাবে কথা হয় না। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ডকে কি আপনি কোনো কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই, তুই আমার ভাই, আগের মতো আমি চাই আগের মতো কথা বল তুই আমার সাথে। বেস্ট ফ্রেন্ড আছে? ছিল, ছিল, এখন কেন নাই? হয়তো পরিস্থিতির কারণে আর কথা হয়নি, এই জন্যই। আচ্ছা, তাকে নিয়ে একটা লাইন। দোস্ত, তোকে ছেড়ে আমি অনেক অসম্পূর্ণ রে। বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটা লাইন। অল্প দিনের পরিচয়, তবুও তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক, আমি তাকে কখনো হারাতে চাই না। বেস্ট ফ্রেন্ড আছে? না আপু, নাই, কেন? বেস্ট ফ্রেন্ডের মতো কাউকে পাই নাই এখনো। বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, তাকে নিয়ে একটা লাইন। আমি মনে করতাম যে পৃথিবীর মধ্যে আমি একাই পাগল, But ওর সাথে আমার দেখা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই পাগল। আপনি শখ করে একটা বিড়াল পালা শুরু করবেন। বিড়ালটা আপনার পায়ে পায়ে ঘুরবে, আপনার প্লেট থেকে একটু করে খাবার নিয়ে খাবে। আপনি ওর একটা নাম রাখবেন, ওই নাম ধরে ডাকলেও আপনার কাছে দৌড়ায় চলে আসবে, আপনার কোলে বসবে, আপনার বুকের উপরে উঠে একটু ঘুমাবে। আস্তে আস্তে দেখবেন করে ছাড়া আপনার ভালো লাগতেছে না, ওর একটু আদর না করলে আপনার ভালো লাগতেছে না, আপনি চোখে হারাবেন। এভাবে ওর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে, একটা আত্মিক সম্পর্ক, গভীর ভালোবাসার সম্পর্ক। আর কয়েকদিন পর দেখা যাবে কেউ হঠাৎ করে আপনাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষ বলবে কি কি হয়েছে, একটা বিড়ালই তো গেছে, কিন্তু বিড়াল যে আসলে আপনার কি ছিল ওটা আপনি ছাড়া কেউ বুঝবে না। আপনি কারো কাছে জবাবও চাইতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না, কিন্তু একটু পর পর আপনার কলেজের মধ্যে আচর দিয়ে উঠবে মায়া। আজকে মিনু চলে যাওয়ার 1 বছর হয়ে গেছে। মায়া জিনিসটা খুব খারাপ।